রায় কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 7 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে আজকে আলোচনা করছি। পেজ নাম্বার 218, 218 পেজ নাম্বার। রিডিং কম্প্রিহেনশন সিন, প্রথমে আমরা দেখে নিই যে টেক্সটটা দেওয়া রয়েছে দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে। সেই টেক্সটে একটু ভালো করে পড়ে নিই, তারপরে নিচে প্রশ্নগুলোর উত্তর করব। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড, সেরেস এবার জুপিটারের কাছে এলো এবং বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ, আমি জানতে পেরেছি আমার মেয়ে কোথায় রয়েছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, এবং আগের মতোই আমি এই পৃথিবীকে শস্য শ্যামলা করে তুলব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো, জুপিটার এই মায়ের সেরেসের যে দুঃখ, সেই দুঃখে গভীরভাবে আন্দোলিত হলো। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, এবং পৃথিবীর মানুষদের যে প্রার্থনা তার দ্বারা। হি থট ফর এ হোয়াইল, তিনি কিছুক্ষণ ভাবলেন। অ্যান্ড সেড, এবং বললেন, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে। ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোজ কিংডম, যদি সে প্লুটোর রাজ্যে কোনো খাওয়ার না খেয়ে থাকে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেরেস দ্রুত নেমে গেল সেই মৃতের জগতে বা মৃতের দেশে। বাট অ্যালাস, কিন্তু হায়, দ্যাট ভেরি ডে প্রজারপাইন হ্যাড ইটেন, কিন্তু সেই দিনই প্রজারপাইন খেয়ে ফেলেছিল 6 পোমগ্রেনেট সিডস, 6টি ডালিমের বীজ বা দানা। And for every one of these seeds she was destined each year to spend a month in the realm of the dead, এবং এই প্রত্যেকটি বীজের জন্য 1 মাস করে তাকে সেই মৃতের জগতে বা মৃতের রাজ্যে কাটাতে হবে, এটা ঠিক হয়ে গিয়েছিল বা স্থির হয়ে গিয়েছিল। সো ফর 6 months এভরি ইয়ার, এবং তাই প্রত্যেক বছরই 6 মাস প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো, আর বাকি 6 মাস সে প্লুটোর রাজ্যে থাকতো। হোয়েন সি ডিড সো, এবং যখন সে ফিরে আসতো, ফ্লাওয়ার্স ব্লুমড, তখন ফুল ফুটতো, বার্ডস স্যাং, পাখিরা গান গাইতো, অ্যান্ড দ্য আর্থ স্মাইলড টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, এবং পৃথিবী যেন হাসতো বা আনন্দে পৃথিবী ভরে উঠত এই রানীকে স্বাগত জানানোর জন্য। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো, কিন্তু প্লুটোর কাছে ফিরে যাওয়ার যখন প্রজারপাইনের সময় হতো, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার সেই অন্ধকার মাটির তলার রাজত্বে বা রাজ্যে, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থস, সেরেস তখন 6 মাস ধরে কাঁদত। দ্য আর্থ টু, পৃথিবীও, উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীকেও যেন দুঃখী এবং অন্ধকারাচ্ছন্ন বা বিষণ্ণ দেখাতো। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতা ঝরিয়ে ফেলতো। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, এবং ফুলেরাও মাটিতে লুকিয়ে পড়তো। আনটিল দে হার্ড এগেন, যতক্ষণ না তারা আবার শুনতে পাচ্ছে দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ, প্রজারপাইনের সেই মৃদু পদধ্বনি তার পৃথিবীতে ফিরে আসার। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। নাম্বার 1, প্রজারপাইন হ্যাড ইটেন, প্রজারপাইন খেয়েছিল 6 পোমগ্রেনেট সিডস, 6টি পোমগ্রেনেটের বীজ। নাম্বার 2, প্রজারপাইন ওয়াজ ডেস্টিন টু স্পেন্ড, প্রজারপাইন বাধ্য হয়েছিল কাটাতে ড্যাশ মান্থস ইন প্লুটোজ কিংডম, এখানে হবে 6 মান্থস ইন প্লুটোজ কিংডম। বির দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবারে এখানে ট্রু এবং ফলস লিখতে হবে এই নিচের যে বাক্যগুলো দেওয়া রয়েছে। নাম্বার 1, জুপিটার রিমেন্ড ইনডিফারেন্ট টু সেরেসের সরো, জুপিটার সেরেসের যে দুঃখ সেখানে তার প্রতি উদাসীন ছিলেন, এটা ফলস হবে। নাম্বার 2, দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতাগুলো ঝরিয়ে ফেলতো। হোয়েন প্রজারপাইন উড রিজয়েন প্লুটো ইন হিজ কিংডম, যখন প্রজারপাইন প্লুটোর রাজ্যে যখন ফিরে যেত, এটা ট্রু হবে। সির দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, সেরেস ওয়েন ডাউন ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেরেস যে মৃতের রাজ্যে নেমে গিয়েছিল। নাম্বার 2, হোয়েন প্রজারপাইন উড রিজয়েন প্লুটো, যখন প্রজারপাইন প্লুটোর কাছে চলে যেত,
সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 months। সেরেস তখন 6 মাস ধরে কাঁদত। ডিড দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নাম্বার 1, হোয়াই ওয়াজ প্রজারপাইন বাউন্ড টু লিভ ফর 6 months ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম। এখানে কেন প্রজারপাইন 6 মাস অন্ধকার জগতে বা মাটির তলার যে রাজ্য, প্লুটোর যে রাজ্য, সেখানে কাটাতে বাধ্য কেন? কারণ প্রজারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, so for every one of those seeds she was destined to each year to spend a month in the realm of the dead। এখানে আরও একটি সিন দেওয়া রয়েছে নাম্বার 2-তে, আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার থেকে। এই সিনটা প্রথমে পড়ে নিতে হবে, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। অ্যাট লাস্ট, অবশেষে আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড। অবশেষে আঙ্কেল পোজার সেই স্থানটি স্থির করলেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট, এবং তাতে পেরেকের ডগাটা রাখলেন। উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাম হাতে। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং তার ডান হাতে তিনি তার হাতুড়িটা নিলেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতে। হি উড স্ম্যাশ হিজ থাম, সে তার বুড়ো আঙুলটা থেতলে ফেলতেন। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটা ফেলে দিতেন। উইথ এ ইয়েল, একটা চিৎকার বা আর্তনাদ করে। অন সামবডিজ টোজ, কোনো একজনের পায়ের উপরে। আন্ট মারিয়া উড মিল্ডলি অবজার্ভ দ্যাট। আন্ট মারিয়া চুপচাপ সেটা লক্ষ্য করতেন বা পর্যবেক্ষণ করতেন। নেক্সট টাইম আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইনটু দ্য ওয়াল। আর পরের বারই যখন আঙ্কেল পোজার কোনো দেওয়ালে পেরেক ঠুকবে, সি হোপড হি উড লেট হার নো ইন টাইম, তিনি আশা করেন যে তিনি আগে থেকেই তাকে জানিয়ে দেবেন। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো, তিনি তখন যাওয়ার ব্যবস্থা করবেন। অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার, এবং তার মায়ের কাছে 1 সপ্তাহ কাটানোর ব্যবস্থা করবেন। হোয়াইল ইট ওয়াজ বিং ডান, আর যখন এই কাজটা সারা হয়ে যাবে। ও ইউ উম্যান, ওহ তোমরা মেয়েরা। ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং, তোমরা সব কিছুতে এতটাই ঝামেলা করো। আঙ্কেল পোজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, আঙ্কেল পোজার উত্তর দিতেন নিজেকে তুলতে তুলতে। হোয়াই আই লাইক ডুইং এ লিটল জব অফ দিস শর্ট, কেন আমার এরকম ছোটোখাটো জিনিস করতে ভালোই লাগে। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, এবং তারপরে তিনি আরও একবার চেষ্টা করতেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, এবং দ্বিতীয়বারে। দ্য নেড উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, এবং দ্বিতীয়বারে পেরেকটা প্লাস্টার ভেদ করে চলে যেত। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং এর পেছনে অর্ধেকটা হাতুড়িও ঢুকে যেত। দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, এবং আমরা তারপরে আবার সেই দণ্ড এবং সুতোটা খুঁজে পেতাম। অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড, এবং আরও একটি নতুন হোল বা ছিদ্র করা হতো। অ্যাবাউট মিডনাইট, এবং মাঝরাত্রি নাগাদ। দ্য পিকচার উড বি আপ ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, ছবিটা টাঙানো হতো বা ঝোলানো হতো খুবই টেরাবাঁকা এবং ইনসিকিউর, অসুরক্ষিত। দেয়ার ইউ আর, হি উড সে, এই যে তোমরা দেখো। স্টেপিং হ্যাভিলি অফ দ্য চেয়ার থেকে ধপ করে নেমে পড়তো। অন টু দ্য চার উমেন্স কর্ন, এবং কার উপরে না, বাড়িতে যে মহিলা কয়লা যোগান দেয় বা কয়লা জ্বালানিগুলো দেখাশোনা করে, তার পায়ের উপরে। অ্যান্ড সার্ভেইং দ্য মেস, এবং পর্যবেক্ষণ করতেন সেই বাজে কাজটি। হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, যেটা তিনি করেছেন সেটা খুবই গর্বের সঙ্গে তিনি পর্যবেক্ষণ করতেন। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু এ লিটল থিং লাইক দ্যাট, কেন একজন মানুষ এরকম ছোটোখাটো কাজের জন্য অন্য মানুষের প্রয়োজন হয়। এর দাগে রাইট হোয়েদার দ্য সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, এখানে ট্রু অথবা ফলস লিখতে হবে। নাম্বার 1, দ্য পিকচার ওয়াজ ফাইনালি হাং স্ট্রেট অ্যান্ড সিকিউরলি, এটা ফলস হবে। নাম্বার 2, অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয়বারের আঘাতে। দ্য নেল ওয়েন্ট ক্লিন থ্রু দ্য প্লাস্টার, দ্বিতীয়বারের আঘাতে পেরেকটি প্লাস্টার ভেদ করে চলে গিয়েছিল, এটা ট্রু হবে। বিদ্যাকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হাউ ডিড আঙ্কেল পোজার ফিল অ্যাবাউট হিজ হ্যান্ডি ওয়ার্ক আফটার হি ফিনিশড দ্য জব, তার কাজটা শেষ করার পর তার যে এই কাজটা নিয়ে তিনি কী অনুভব বা কেমন অনুভব করেছিলেন। আঙ্কেল পোজার ফেল্ট প্রাইড অ্যাবাউট হিজ হ্যান্ডি ওয়ার্ক আফটার হি ফিনিশড দ্য জব, তিনি খুবই গর্ব অনুভব করতেন তার কাজ নিয়ে।
Number 2, what did the narrator and his cousins find again after a new hole was made? যখন নতুন একটা ছিদ্র করা হতো তখন তার ন্যারেটর এবং তার কাজিনসরা তারা কি দেখতে পেত? অ্যান্সার হবে দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কাজিনস ফাউন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন আফটার এ নিউ হোল ওয়াজ মেড। সির দাগে fill in the following table with information from the text। এখানে স্টেটমেন্ট এবং রিজন। আঙ্কেল পোজার উড ইয়েল, আঙ্কেল পোজার চিৎকার করতেন কেন? হি উড স্ম্যাশ হিজ থাম, কারণ তিনি তার বুড়ো আঙুলটা থেতলে ফেলতেন। নাম্বার 2 আছে সি কুড মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার হোয়াইল দ্য অ্যাক্ট অফ হ্যাঙ্গিং এ পিকচার ওয়াজ বিং ডান। এখানে সি বলতে আন্ট পোজারের কথা বলা হয়েছে। আন্ট পোজার তিনি তার মায়ের কাছে কাটিয়ে আসবেন এরকম ব্যবস্থা করে ফেলতেন, আর যখন তার এই কাজটা ছবি টাঙানোর বা ঝোলানোর কাজটা যখন সমাপ্ত হবে, এটা স্টেটমেন্ট হবে সি হোপড হি উড লেট হার নো ইন টাইম হোয়েন আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু ডু এ ওয়ার্ক নেক্সট টাইম। এখানে আনসিন আরও একটি দেওয়া রয়েছে, দেখো খুব গুরুত্বপূর্ণ আনসিন। আনসিনটা আগে পড়ে নিই আমরা। এখানে ভিটামিনের গুরুত্ব সম্পর্কে, ভিটামিন এ, বি এবং সি। উই নিড ভিটামিন এ, আমরা আমাদের ভিটামিন এর প্রয়োজন, বিকজ ইট হেল্পস আস টু প্রিভেন্ট ইনফেকশন, কারণ এই ভিটামিন এ আমাদেরকে সংক্রমণ থেকে রক্ষা করে। ইট ইজ ফাউন্ড ইন অ্যানিম্যাল ফ্যাট, এটা পাওয়া যায় পশুদের চর্বিতে। ইট ইজ অলসো ফাউন্ড ইন প্ল্যান্টস, এটা গাছেদের মধ্যেও পাওয়া যায়। অ্যান্ড ইজ ট্রান্সফার্ড টু অ্যানিম্যালস, এবং এটা তারপরে পশুদের কাছে স্থানান্তরিত হয় হোয়েন দে ইট দ্য প্ল্যান্টস, যখন তারা এই উদ্ভিদদের খায়। ইট ইজ ফাউন্ড ইন মিল্ক, এগ ইয়ল্ক, কড লিভার ওয়েল, লেটুস, ক্যারটস অ্যান্ড স্পিনাচ। অ্যাবসেন্স অফ ভিটামিন এ, ভিটামিনের এর অভাবে রেজাল্টস ইন পোর আইসাইট, তার ফলে কি হয় না, চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে। অ্যান্ড রাফনেস অফ স্কিন, এবং আমাদের ত্বক বা চামড়া অমসৃণ হয়ে যায়। ভিটামিন বি ইজ নেসেসারি ফর আওয়ার বডি, ভিটামিন বি আমাদের দেহের জন্য খুবই প্রয়োজন। বিকজ ইট প্রিভেন্টস দ্য ডিজিজ কল্ড বেরি, কারণ এটা বেরি নামক একটি রোগ প্রতিরোধ করে। হুইচ অ্যাট্রাক্টস দ্য নার্ভস ইন অল পার্টস অফ আওয়ার বডি, যেটা আমাদের শরীরের সমস্ত অংশের যে নার্ভস বা স্নায়ুতন্ত্র আছে সেগুলোকে আক্রমণ করে, ইনক্লুডিং দ্য ব্রেন, মস্তিষ্ক সহ। ভিটামিন বি ইজ ফাউন্ড ইন মিল্ক, ফ্রেশ ফ্রুটস, সিরিয়ালস অ্যান্ড ফ্রেশ ভেজিটেবলস। তাহলে ভিটামিন বি পাওয়া যায় এগুলোতে, ফ্রুটস, সিরিয়ালস অ্যান্ড ফ্রেশ ভেজিটেবলসে। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি রেজাল্টস ইন হেডেক, টায়ার্ডনেস অ্যান্ড লস অফ অ্যাপেটাইট। ভিটামিন বির যদি অভাব দেখা যায় তাহলে কিন্তু আমাদের মাথার যন্ত্রণা এবং ক্লান্তি এবং ক্ষুধামন্দ দেখা দিতে পারে। ইটস ডেফিসিয়েন্সি অলসো লিডস টু লস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ। এই ভিটামিন বির অভাব হলে আমাদের কিন্তু শারীরিক এবং মানসিক অবসাদও ঘটতে পারে। অ্যানাদার এসেন্সিয়াল ভিটামিন ইজ ভিটামিন সি। আরও একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন সি। ইট হেল্পস আস টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ কল্ড স্কারভি। এটা আমাদের স্কারভি নামক এক প্রকার রোগ, তার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। স্কারভি কজেস ব্লিডিং সোর, স্কারভি কী করে না, কালশিটে দাগ বা সেখান থেকে রক্তক্ষরিত হওয়ার কারণ। গাম ডিজিজ, মাড়ির বিভিন্ন রকম অসুখ, অ্যানিমিয়া, রক্তাল্পতা, অ্যান্ড এ রিডিউসড রেট অফ হিলিং ইনজুরিজ, এবং আমাদের যে কোথাও যদি কোনো ক্ষত বা আঘাত লেগে থাকে তার যে সেরে ওঠার যে প্রসেস সেটাকে রিডিউস করে বা কমিয়ে দেয়। ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লাইক অরেঞ্জ, ক্যাবেজ অ্যান্ড টমেটোজ আর রিচ সোর্সেস অফ ভিটামিন সি। ফ্রুটস, ভেজিটেবলস, অরেঞ্জ, টমেটো এবং ক্যাবেজ এগুলো হচ্ছে ভিটামিন সির পর্যাপ্ত উৎস। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আওয়ার বডি ইজ আনএবল টু স্টোর ভিটামিন সি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভিটামিন সি আমাদের দেহে সঞ্চিত করা যায় না। সো ইট মাস্ট বি সাপ্লাইড কনস্ট্যান্টলি, তাই এটার যোগান আমাদের দিয়ে রাখতে হবে সবসময় বা সর্বদা। এতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, উপরের যে আনসিন প্যাসেজ সেখান থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। ল্যাক অফ ভিটামিন বি ইন আওয়ার বডি রেজাল্টস ইন হেডেক, টায়ার্ডনেস, লস অফ অ্যাপিটাইট, লস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ। বির দাগে
দুইয়ের দাগে রয়েছে নাম্বার 2, ভিটামিন এ ইজ ফাউন্ড ইন প্ল্যান্টস অ্যান্ড ইজ ট্রান্সফার্ড টু অ্যানিম্যালস হোয়েন দে ইট দ্য প্ল্যান্টস। Number 3, fresh fruits and vegetables like orange, cabbage, and tomatoes are rich sources of vitamin C. Number 4, scurvy causes bleeding sores, gum disease, anemia, and a reduced rate of healing injuries. এর পরে রয়েছে বিদ্যাগে ট্রু অথবা ফলস এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ কজেস রাফ স্কিন, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে। অ্যাবসেন্স অফ ভিটামিন এ রিজাল্টস ইন পোর আইসাইট অ্যান্ড রাফনেস অফ স্কিন। নাম্বার 2, প্রেজেন্স অফ ভিটামিন বি ইন আওয়ার বডি কজেস দ্য ডিজিজ কল্ড স্কারভি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট হেল্পস আস টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ কল্ড স্কারভি, এটা ভিটামিন সি আমাদের সাহায্য করে। নাম্বার 3, আওয়ার বডি ক্যান স্টোর ভিটামিন সি, এটা ফলস হবে। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার বডি ইজ আনএবল টু স্টোর ভিটামিন সি। এরপরে লাস্ট ফেজ যেটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা একটু দেখে নিই। 4-এর দাগে এক্সপেন্ড দ্য ফলোয়িং নমিনাল কম্পাউন্ডস, নিচে যে নমিনাল কম্পাউন্ডগুলো আছে সেগুলোকে ভেঙে বলতে হবে। ডাইনিং রুম, এ রুম ফর ইটিং মিলস। নাম্বার 2, লেটার বক্স, এ বক্স ফর রিসিভিং লেটার। নাম্বার 5 যেটা রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটি শব্দে লিখতে হবে। নাম্বার 1, অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন ফ্লেশ অর আদার ফ্লেশ অফ আদার অ্যানিম্যালস, অন্যান্য প্রাণীদের মাংস খেয়ে যারা বেঁচে থাকে তাদের বলা হয় কার্নিভোরাস বা মাংসাশী। ওয়ান হু ইজ প্রেজেন্ট অল ওভার, যিনি একজন ব্যক্তি যিনি সর্বত্র রয়েছেন, সেটা হবে অমনি প্রেজেন্ট, অর্থাৎ সর্বত্র বিরাজমান। 6-এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা লিখতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। সামওয়ান, এটা সিঙ্গুলার সাবজেক্ট ইন্ডিকেট করছে, ইজ সিঙ্গিং হবে। আর ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, যদিও বয় এবং গার্ল অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে কিন্তু তাদের আগে ইচ শব্দটা থাকার জন্য এটা সিঙ্গুলার সাবজেক্টকে ডিনোট করছে, এখানে ভার্বটাও সিঙ্গুলার ইজ হবে। 7, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। Number 1, Raya said, I watched Bhul Bhulaiya 3 last night with my cousins. এটা উত্তর হবে রায়া said that she had watched the Bhul Bhulaiya 3 the previous night with her cousins. Number 2, mother said to me, don't neglect your health. এটা উত্তর হবে mother advised me not to neglect my health. Number 8, change the voice. Number 1, do you know my name? এটা উত্তর হবে ইজ মাই নেম নোন টু ইউ। নাম্বার 2, দে উইল হ্যাভ প্লেড ফুটবল, এটা উত্তর হবে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই দেম। নাম্বার 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেয়ার ইজ ওয়ার্ম ব্রিজ আছে, এটা হবে কুল ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। নাম্বার 2, ইউ মাস্ট ট্রাই টু বি পোলাইট বিকজ নোবডি লাভস পোলাইট বয়েজ আছে, এটা হবে অপোজিট ইমপোলাইট বয়েজ। নাম্বার 10, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে দুটো শব্দ খুঁজে বের করতে হবে যাদের অর্থ নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করতে হবে। নাম্বার 1 হচ্ছে স্টপ, এটা হবে প্রিভেন্ট। নাম্বার 2, লেসার, এটা হবে পোর।